থ্যালাসেমিয়া রোগটা হলো কি, এটা হিমোগ্লোবিনের রোগ। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের একটা ডিফেক্ট থাকে জন্মগত। এই ডিফেক্টটা হচ্ছে কি না, হিমোগ্লোবিনের 4টে চেন থাকে, 2টো আলফা আর 2টো বিটা। তো এই থ্যালাসেমিয়া পেশেন্টদের দেখা যায় যে জিনটা বিটা চেন তৈরি করে সেই জিনটা একটু ডিফেক্টিভ, ফলে থ্যালাসেমিয়া রোগীদের বিটা চেনটা তৈরি হয় না, সবগুলোই আলফা চেন তৈরি হয়। ওই 4টে যে চেন থাকে অ্যামিনো অ্যাসিডের, সে 4টি আলফা চেন হওয়ার ফলে হিমোগ্লোবিনটা সেলের মধ্যে প্রিসিপিটেট করে যায় এবং সেলটা ভেঙে যায়, সেল মেমব্রেনটা ভেঙে যায়। বোন ম্যারোর ভেতরে যেখানে আরবিসি তৈরি হয় সেখানেই আরবিসিটা নষ্ট হয়ে যায়। এই হলো থ্যালাসেমিয়ার রোগটার মূল ব্যাপার। এবং বাচ্চারা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে তাদের রক্তশূন্য অবস্থায় আসে এবং তাদের পেটের পিলে বড় হয়ে যায়, মুখ চোখগুলো ফ্যাকাশে হয়ে যায়, মাথাটা বড় হয়ে যায়, হাতের আঙুলগুলো মোটা মোটা হয়ে যায়। যেহেতু ভালো রক্ত এদের নেই, সেই জন্য এরা হাইটও ভালো বাড়ে না, অসুখ বিসুখও খুব বেশি ভোগে রক্তশূন্যতার জন্য। এখনো পর্যন্ত আমাদের যে চিকিৎসা আমরা পাই সেটা হচ্ছে যে তাদের রক্ত কমে গেলে রক্ত দেওয়া হয়, আর তাদেরকে ওই যে রক্ত দেওয়ার ফলে যে আয়রন যেটা শরীরের বিভিন্ন জায়গায় জড়ো হয়, সেই আয়রনটাকে ক্লিয়ার করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়। এই হলো বর্তমান চিকিৎসা ব্যবস্থা থ্যালাসেমিয়া রোগীদের। কিন্তু এটা কি আসল ব্যবস্থা? আসল অবস্থা কিন্তু এটা নয়। থ্যালাসেমিয়া রোগ যদি পুরোপুরিভাবে কিওর করতে হয় তাহলে যে চিকিৎসাটা দরকার সেটা হচ্ছে এদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে দিতে হবে, অর্থাৎ বোন ম্যারোটা বদলে দিতে হবে। সেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা এখন সহজলভ্য নয়, এটা করতে প্রচুর খরচ হয়, কম জায়গাতেই হয়, সরকারি হসপিটালে সুযোগ খুবই কম এবং কতগুলো স্পেশাল জায়গায় এগুলো হয় এবং অত্যন্ত খরচ সাপেক্ষ বলে রোগীরা সেগুলো করতে পারে না। শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। সেই দৃষ্টান্তটা হচ্ছে কি, এখানে কোকিলাবেন ধীরুভাই আম্বানি যে হসপিটাল আছে মুম্বাইয়ের, তার সাথে যুক্ত হয়ে এখানে এই থ্যালাসেমিয়া রোগীগুলোকে তাদের যাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা ফ্রিতে হয় সেই চেষ্টা এখানে হচ্ছে এবং হতে চলেছে। তার জন্য এখানে কোকিলাবেন হসপিটাল থেকে একটা টিম আসবে 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি 15 বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের প্রায়ই রক্ত দিতে হচ্ছে সেই বাচ্চাদের নিয়ে এখানে আসার জন্য একটা পদ্ধতি চালু হয়েছে। সেই পদ্ধতিটা কিরকম না, পদ্ধতিটার প্রথম স্টেপ হচ্ছে রোগীদের এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজের আউটডোরে 13 নম্বর রুম, যেখানে থ্যালাসেমিয়া রুম সেন্টার করা হয়েছে, সেখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তাদের ফোন নাম্বার থাকবে, সব কিছু থাকবে, রুগীদের চেক আপ করানো হবে এবং 8 তারিখে ওই রুগীগুলো তাদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হাজির হবে। বাবা মা ভাই বোন এদের নিয়ে হাজির হওয়ার কারণটা হচ্ছে কি, একটা জেনেটিক টেস্ট করতে হয়, অর্থাৎ বোন ম্যারোটা যে ট্রান্সপ্লান্ট হবে, যার কাছ থেকে বোন ম্যারোটা নেওয়া হবে তার একটা টেস্ট করতে হয়, তাকে বলে HLA টেস্ট, আর যার কাছ থেকে যাকে দেওয়া হবে তারও টেস্ট করতে হয়। এই টেস্টগুলো খুবই খরচ সাপেক্ষ, কিন্তু এখানে সমস্ত ফ্রিতে সেগুলো হবে এবং প্রায় একসঙ্গে 50-100 জনের বেশি রুগীকে টেস্ট করা হবে। যত সম্ভব রুগী যদি আসে, যদি দেখা যায় 200 রুগী এলো, 200 রুগীকেই টেস্ট করা হবে সেখানে। এটা একটা মহান কর্মকাণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে থ্যালাসেমিয়া রুগীদের বাবা মা ভাই বোন রুগী সবাই আসছে, রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন অলরেডি চালু হয়ে গেছে। একবার যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে যায়, এই থ্যালাসেমিয়া রুগীদের আর ব্লাড দেওয়ার দরকার হবে না, অন্যান্য মানুষের মতো খুব সুস্থভাবেই থাকতে পারবে। আমরা এই যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে একটা বিশেষ উদ্যোগ, সেই উদ্যোগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য অধিকারীদের জানানোর চেষ্টা করছি যাতে তাদের সন্ধানে যে সমস্ত থ্যালাসেমিয়া রোগী আছে তারা এখানে এসে যোগাযোগ করতে থাকে এবং পরবর্তীকালে এই পদ্ধতি যে চলতে থাকবে তার সুযোগটা যেন তারা নিতে পারে, যাতে করে থ্যালাসেমিয়াকে নির্মূল করা সম্ভব হয়। এছাড়া আরেকটা বড় কাজও এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হচ্ছে, সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগী শুধু নয়,
সাধারণ কলেজ ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী তারাও তাদের ব্লাড টেস্ট করতে পারে। সেটা হচ্ছে তাদের থ্যালাসেমিয়া তারা বহন করছে কিনা সেটা জানার জন্য। যদি দেখা যায় যে কোনো একটি ছেলে তার থ্যালাসেমিয়া বহন করছে, কোনো একটা মেয়ে থ্যালাসেমিয়া বহন করছে, অর্থাৎ তারা থ্যালাসেমিয়ার রোগটা তাদের হয়নি কিন্তু তারা থ্যালাসেমিয়া কেরিয়ার, এই দুজন কেরিয়ার ছেলে মেয়ের মধ্যে বিয়ে হওয়া ঠিক নয়। এই ব্যাপারে আমরা প্রত্যেককে সার্টিফিকেট একটা করে দেবো। ধরুন ছেলের কাছেও একটা সার্টিফিকেট থাকলো তার কি স্ট্যাটাস, মেয়েদের কাছেও সার্টিফিকেট থাকলো তাদের কি স্ট্যাটাস। বিয়ের আগে শুধু দেখে নেওয়া যে তাদের দুজনেই বাহক কিনা। এই দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার না হয় তাহলে কোনো অসুবিধা নেই, অথবা যদি একজনও কেরিয়ার না হয় তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুজনেই কেরিয়ার হয় তাহলে তাদের মধ্যে বিয়ে হওয়াটা ঠিক নয়। এটাকে বলে প্রি ম্যারিটাল কাউন্সেলিং, অর্থাৎ বিয়ের আগে কাউন্সেলিং। এর জন্য যে কাগজপত্র দরকার সেটাও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ফ্রি অফ কষ্টে চেষ্টা করছে করে দিতে, বা খুব সামান্য ন্যূনতম ব্যয়তে তারা এই চেষ্টা করে দিচ্ছে। আমরা এই প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দত্ত, আমি আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি, আপনারা আসুন, এসে এই টেস্টগুলো সমস্ত করান, নিজেরা থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা জানুন যারা কম বয়সে আছেন, এবং যাদের বাড়িতে থ্যালাসেমিয়া রুগী আছে তারা রুগীর বাবা মা ভাই বোনদের নিয়ে এখানে আসুন। এসে আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করান। রেজিস্ট্রেশন করানোর পরেতে আপনারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে থাকবেন এবং ফ্রিতে চিকিৎসা আমাদের হবে। ধন্যবাদ।